হুজুর, আমার প্রশ্ন হচ্ছে মহিলাদের না আমাদের ক্ষেত্রে আমাদের পা যে রাখবো, পাটাকে আমরা খাড়া করে রাখবো নাকি ডান পাশে বের করে দিব? আর সেজদা যাওয়ার সময় আমরা কি দুইটা হাত কি জমিনে বিছায় দিব না হাত কিছুটা খাড়া অবস্থায় রাখবো? আমার এই বিষয়ে আসলে বিভিন্ন সংশয়ের মধ্যে আছি আমি। জি। বোন আপনার প্রশ্ন পেয়েছি। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতরম আপনি যে আলোচনায় ছিলেন যে আসলে মহিলাদের নামাজের দুটো না বিষয়ের আমরা কথা বলা হয়েছে। যে দুটো ঠিক আছে আমরা প্রশ্ন উত্তর যাই যে উত্তর দিব এখন? জি। আচ্ছা, ওখানে উনি জানতে চেয়েছেন যে মহিলারা পাটা বৈঠকের সময় কিভাবে রাখবে, এটা হলো একটা। আর সিজদার সময় ওনার হাতটা কিভাবে রাখবে। তো এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। তো এটা হলো একটা জেনারেল কথা বা সাধারণ মূলনীতি ইসলামের। সে হিসেবে পুরুষের নামাজ আর মহিলাদের নামাজ বা নারীর সালাত এবং পুরুষের সালাত এর ভিতরে বুনিয়াদি পার্থক্য নেই। তবে যেহেতু মহিলাদের সাথে অনেক বিষয়ে পুরুষের পার্থক্য থাকে, যেমন মহিলারা নবুয়ত পায় না, পুরুষেরা পায়। মহিলারা আজান একামতের সুযোগ পায় না, পুরুষেরা পায়। জামাতে সালাতের ক্ষেত্রে পুরুষের যে ধরনের বাধ্যবাধকতা আছে সেভাবে দেওয়া হয় নাই। রাষ্ট্রীয় দায়িত্বের ক্ষেত্রেও মহিলাদের যেভাবে ছাড় সুযোগ আছে সেটা পুরুষের নাই। যেভাবে দেখা যায় যে পুরুষের সাথে নারীর অনেক অনেক মিল থাকলেও কিছু জায়গায় পার্থক্য থাকে। সে কারণে মারাসিলে আবু দাউদ থেকে আমরা যদি নেই, ইমাম আবু দাউদের আরেকটি কিতাব মুরসাল হাদিসের এবং মাকবুল সনদের মুরসাল হাদিস, যেগুলো তার আলোকে জানা যায় যে বেশ কিছু জায়গায় এবং ফিকার কিতাবে এই সমস্ত হাদিস একত্রিত করে ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম 25টি জায়গায় পুরুষের সাথে নারীর সালাতের পার্থক্য করা হয়। তো এই পার্থক্য কতকে করতে রাজি নন, যারা রাজি নন তাদের সাথে দ্বন্দ্বের দরকার নেই। তবে মহিলাদের শারীরিক গঠন যেহেতু ভিন্ন, চিন্তা করেন একজন প্রাপ্তবয়স্ক মহিলা যখন রুকু দেয় তখন যদি পুরুষের ভঙ্গিতে রুকু দেয় তার শালীনতার কিন্তু ব্যাঘাত হওয়ার সমূহ আশঙ্কা আছে। সে কারণে সালাতে পুরুষের সতর বা মহিলার সতর ড্রেস কোনো কিছুই কিন্তু একরকম না। ঠিক ওইভাবেই সেজদা দেওয়ার সময় হাত বিছিয়ে রাখা এটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবং পুরুষ যেমন সালাতের বৈঠকের সময় তার পাকে একটা দাঁড় করাই রাখে, একটা শোয়াই রাখে, এটা যদি ভিন্ন ভঙ্গিতেও করে একা, যদিও একা মাকরু, কিন্তু তারপরও এরকম বিভিন্ন ভঙ্গির কথা হাদিসে আসছে। কেউ যদি দুটো পাই দাঁড় করাই রাখে, দুটোই শোয়াই রাখে, সালাত হয়ে যাবে, কিন্তু মাসনুন পদ্ধতির সাথে একটু দূরত্ব হলে হতে পারে। সে কারণে আপনি নামাজ যদি পুরুষের মতো পড়েন এবং মৌলিক কোনো ভেজাল না হয়, নামাজ ভাঙবে না। তবে এই জিনিসগুলো যদি আদায় করেন মুস্তাহাব পর্যায়ের সুন্নাত আদায় হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস, তার আমলের উপর কথা, এটা প্রাধান্য পায় উম্মতের ক্ষেত্রে। এটা হলো উসুলে হাদিস এবং উসুলে ফিকহের একটা মূলনীতি। সেই হিসেবে ওই নবীজির নামাজ দেখতে হবে, আর যেসব জায়গায় নবীজি ব্যতিক্রম করতে নারীর ক্ষেত্রে বলেছেন সেই জায়গাগুলো মনে হয় রক্ষা করাই সঠিক। জি, আশা করছি আমাদের বোন তার উত্তর পেয়েছেন।